আমরা যখন বললাম বাংলাদেশে মৌলবাদী রাজনীতির উত্থান ঘটেছে, আমরা যখন বললাম বাংলাদেশে জঙ্গিবাদী রাজনীতির উত্থান ঘটেছে, আমরা যখন বললাম বাংলাদেশে হিজবুত তাহরির রয়েছে, আমরা যখন বললাম শিবিরের কোচিং সেন্টারগুলো হলো যে ইসলামী মৌলবাদের ঘাঁটি, আমরা যখন বললাম মাদ্রাসাগুলোতে ইসলামী জঙ্গিবাদের চর্চা করা হয়, আমরা যখন বললাম যে শুধু মাদ্রাসা নয়, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতেও ইসলামী মৌলবাদের বীজ শুধু রোপণ করা হয় নাই, সেগুলো বৃক্ষ হয়ে গেছে, তখন আমাদের বলা হলো আমরা ভারতের দালাল, আমরা ইসলামের শত্রু, আমরা মুসলমানের শত্রু। 2-4 জন বামপন্থী এটাও বললো যে এটা ইসলামোফোবিক। আজকাল মাদ্রাসায় বলৎকার করে, সেটাও যদি বলেন ইসলামোফোবিয়া, মানে বলা যাবে না, মাদ্রাসায় বলৎকার যতই করুক বলা যাবে না, তাহলে আপনি ইসলামোফোবিক। মাদ্রাসায় যতই বোমা ট্রেনিং করে গেলে বললে আপনি ইসলামোফোবিক। তা আমাদের তো ভারতের দালাল বলছেন, ইসরায়েলের দালাল বলছেন, তো এখন কি বলবেন? জাতিসংঘ তো বলেছে বাংলাদেশে খাল কায়দার উত্থান ঘটতে যাচ্ছে, এখন কি বলবেন? মুরদ থাকলে তাদের বিরোধিতা করেন, পারবেন? মুরদ থাকলে বিরোধিতা করে দেখান, মিছিল করেন, দেখি কত মুরদ আছে আপনাদের। এই যে সিংকু বাম, আমার ভাবির পোলারা, তারপর বিএনপি, জামাত, হেফাজত, চামড়া নাই পীর, চামড়া সারা পীর, এরা মিছিল করুক, বলুক জাতিসংঘের এই কথা তারা মানে না। এর আগে ইসরায়েলের রাষ্ট্রদূত সরাসরি বলেছিল ঢাকাতে ঘামাসের ঘাঁটি আছে, গাজা থেকে ঘামাস বিদায়, কিন্তু বাংলাদেশে ঘামাসের ঘাঁটি করতেছে ঢাকাতে। প্রতিবাদ করতে কারো মুরদ হয়েছিল? জোনায়েদ সাকির মুরদ হয়েছিল, বিভিন্নরার মুরদ হয়েছিল, বিভিন্নরা মুরদ, বিভিন্ন তো নিজেই তাদেরই দালাল স্বঘোষিত। বিএনপি প্রতিবাদ করেছিল সেই ইসরায়েলের দক্ষিণ এশিয়া বিষয়ক রাষ্ট্রদূতের বক্তব্যের বিরুদ্ধে, পারে নাই। আমরা তো এগুলো বলে আসছি, আমাদের ভারতের দালাল বললেন, ইসরায়েলের দালাল বললেন। এই যে এখন যে জাতিসংঘ বলতেছে দক্ষিণ বাংলাদেশে যে ঢাকাতে যে আল কায়দা নাকি সাল কায়দা ইসলামী জঙ্গিবাদের উত্থান হচ্ছে, এখন কেমন কি কালামের পতাকা উড়াবেন না? যখন কালামের পতাকার নামে ফাত্রামি শুরু করেছিলেন তখনই আপনাদের সতর্ক করেছিলাম যে অত খুশি হয়েন না, ঈদের চাঁদ দেখে অত খুশি হয়েন না, রোজা থাকতে হবে, কিন্তু না খাই দাম লাগবো, বলছিলাম কিনা? একেবারে মানে হকার থেকে শুরু করে লিল্লাঘর সব বাংলাদেশে একেবারে পতাকা টানানোর হিরিক পড়ে গেল। আবার ওই যে এক জঙ্গি একটা আছে আল কায়দার, ওই যে পাকিস্তানের জঙ্গিও একটা ছিল, ওই যে আজহার নাকি ফাজাহার মুফতি চিটাগাঙ্গের লালখাল মসজিদের, সে আবার বললো পতাকা টানাও, কলামের পতাকা। এখন ভালো হয়েছে না? এখন ভালো হয়েছে কিনা? এই যে এখন যে জাতিসংঘ রিপোর্ট দিয়েছে, এটা কি করবেন? এটাও কি বলবেন যারা আওয়ামী লীগ হয়ে গেছে? এখন কি বলবেন যারা ভারতের দালালি করে, ইসরায়েলের দালালি করে জাতিসংঘ? বলেন, মুরুদ যদি থাকে বলেন দেখি সেটার মুরুদে গোলাই কিনা। আমরা যখন বলি বাংলাদেশে মৌলবাদ ছড়িয়ে গেছে, ভালো লাগে না, তাই না? গরিবের কথা বাসাইলে হলে এখন কেমন লাগে? যখন একটা দেশ সম্পর্কে জাতিসংঘ বলে যে সেই দেশে আল কায়দা বা খাল কায়দা বা ইসলামী জঙ্গিবাদ মাথা চারা দিয়ে উঠেছে, সেই দেশের পাসপোর্টের মান কই যাবে, বিনিয়োগ কোথায় যাবে? বলি নাই আপনাদের? বলেছিলাম কিনা? 2024 সালে যে একটা জঙ্গিবাদী আন্দোলন হয়েছে, বলেছিলাম কিনা? সিংকুবাম এরা তো 2 কদম আগে, এরা করে খালাতো ভাই এখন জঙ্গি আছে, সেটা সিংকুবামদেরও ফাটাবে এবার। মিছিল করেন না এবার? বলেছিলাম তো আপনাদের। আমাদের কথা তো ভালো লাগে না, কারণ আমরা তো মুহাদ্দিস না, মুফতি না, আমাদের কথা ভালো লাগে না। আবার যে মুফতি আপনাদের সমালোচনা করবে তারও ভালো লাগবে না। আমরা কলেজের ইউনিভার্সিটি ভিজি না, আমরা নেতা না, মন্ত্রী না, আমাদের কথা ভালো লাগে না, আমরা বুদ্ধিজীবী না, আমাদের কথা ভালো লাগে না। এখন ভালো হয়েছে না? কত না সতর্ক না, কেরাঙ্গের জামালপুর, মাতারগঞ্জ, জামালপুরের সরিষাবাড়ি, মাতারগঞ্জ, পিগনে, ধনবাড়ি, কালামার পাতা করে, কালামার পতাকার ফাত্রামি ছুড়াই ফেলছে না কেমন? বলছিলাম কিনা যে এই কালেমার পতাকা কোরআনের কারণে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, ইসলাম বিতর্কিত হবে, মুসলমান বিতর্কিত হবে, বলেছিলাম কিনা? কেমন লাগে এখন? কেমন লাগে? ভালো হয়েছে না এখন? জাতিসংঘ মানে তোমাদের আব্বা কি আব্বা বলেছে। এখন আপনি দেখেছেন যদি এটা ভারত বলতো, তখন দেখতেন মিছিল মিটিং শুরু হয়ে যেত, চামড়া নাইফির বাইতুল মোকাররম গরম করতো, সিংহবামেরা পল্টন গরম করতো, শাহবাগ গরম করতো। এখন কোনো মিছিল নেই কেন? মৌলভী সাহেবরা কেমন লাগে এখন? আমরা বারবার বলেছি যে মাদ্রাসাগুলোতে বলাৎকার হয়, সতর্ক হন। এটা আরেকটা ঠেলা খাবেন আপনারা এই মাদ্রাসার বলাৎকার নিয়ে। পুরো বাংলাদেশকে একটা
বলৎকারী সেন্টার হিসেবে ঘোষণা করবে জাতিসংঘ খুব শীঘ্রই। মানবাধিকার সংস্থাগুলো অপেক্ষায় থাকেন। অপেক্ষায় থাকেন। যে এই মাদ্রাসা নিয়ে আপনারা মানতেছেন না এখন আমাদের কথা। সাইফুল বাতেন টিটু, মুফতি মাসুদ যখন বলে মাদ্রাসায় বলাৎকার হচ্ছে, আপনারা এটা ইয়ার্কি মনে করেন? এটা যে গাছ হবে কয়দিন পরে বুঝতে পারবেন। এই বাংলাদেশে যে মৌলবাদ চর্চা হচ্ছে, আপনারা যে অস্বীকার করলেন, এখন কি করবেন? খোদ জাতিসংঘ বলছে এখানে আল কায়দা, সাল কায়দা এদের উত্থান ঘটেছে বাংলাদেশে। বিনিয়োগ আসবে না, ভর্তি করাবে না আপনাদের বিদেশে, ভিসা দিবে না, বিনিয়োগ আসবে না, আশিক ফাশিক চৌধুরীদের কথায় আসবে না। আমাদের কথা তো এই জন্য আমাদের জামালপুর একটা কথা আছে, আইজ বুঝবি না বুঝবি কাইল, পটকি হাতাবি পারবি গাইল, কপাল হাতাবি আর থাবড়াবি আর পারবি গাইল। এখন কেমন লাগে? আমরা বহুবার বুঝিয়েছি, ধর্মের নামে ফাত্রামি কম করেন। মানে স্কুল কলেজ মানে মাদ্রাসাগুলো তো মাদ্রাসা, স্কুল কলেজগুলোকে কৌমি আর হায়ার মাদ্রাসা বানাই ফেলছেন। এখন ভালো হয়েছে না? এবং আমরা এটাও বলেছিলাম যে এই দেশে মাদ্রাসা হচ্ছে মানেই ইসলামী জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে। এদেশের বুদ্ধিজীবীরা এটা নিয়ে কথা বলে না। মনে করে সাধারণত পালাবে। সব বুদ্ধিজীবীর পোলাপান দেখবেন যে নিজেদের পাসপোর্ট বিদেশি অথবা পোলাপান বিদেশে থাকে। একটাও দেশে থাকে না। ফ্রড মাজাহারের বাচ্চা-কাচ্চা বাংলাদেশে থাকে। দেখেন তো খোঁজ নিয়ে। যারা এই দেশের সিংহবাম সবগুলোর ভিসা হলো আমেরিকার। সবগুলো আমেরিকা গাড়ি করে বয়ে আছে। আমেরিকায় গিয়ে বসে থাকে। আর বাংলাদেশে সাম্রাজ্যবাদ, মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মিছিল করে। মুসলমানদের সাথে ইসলামী জঙ্গিবাদ মৌলবীদের সাথে বামপন্থীর হলে ১ নম্বর বাটপার। সবগুলা থাকে আমেরিকায়। কিউবা যায় না কেন? কানাডা যায় কেন? কাবুল যায় না কেন? পাকিস্তান যায় না কেন? নিজের পক্ষে তো চায়না যাওয়ার কথা, যায় না কেন? কারণ জানে যে দিন শেষে ওই আমেরিকান সাম্রাজ্যবাদের কুলে যাই মানুষ হইতে হবে। আর সারাদিন আমেরিকার বিরোধিতা করবে। থাকবে কিন্তু আমেরিকায়। যাই হোক সেটা অন্য প্রসঙ্গ। এই দেশে যে জঙ্গিবাদ ছড়িয়ে গেছে, এটা এখন ঠেকাইতে পারবেন? জাতিসংঘ যে রিপোর্ট দিয়েছে, রিপোর্ট আপনি কিভাবে উল্টাবেন? এটা তো আওয়ামী লীগের বলবেন, এটা তো আর বলতে পারবেন না এর জন্য আওয়ামী লীগ দায়ী, এর জন্য ভারত দায়ী। এটা তো আপনি বলতেও পারবেন না। বলেন, তাও বলে দেখেন। সবকিছুর জন্য ভারত আর শেখ হাসিনাকে দায়ী করেন আওয়ামী লীগ। এটার জন্য একটু দায়ী করেন দেখি যে আল কায়দা উত্থান ঘটেছে, ঘামাসের জন্য আওয়ামী লীগ দায়ী, ভারত দায়ী। বলেন, বলেন। দেখি পারেন কিনা। কেস কি হলো, পড়ে গেছেন না? কি জবাব দেবেন এখন? এই বাংলাদেশ কোন দিকে যাবে? বাংলাদেশের ভবিষ্যৎ কি? এই যে জুলাই সন্ত্রাস যে এটা একটা, আর এই যে দেখেন সেনাবাহিনী সাইরু খলিফা নামে কোম্পানি খুলে, আবার আয়েশা ফাতেমার নামে কোম্পানি, নারী কোম্পানি খুলবে, ইসলামী ইনস্টিটিউট বানায় বাংলাদেশ সেনাবাহিনী। কি বুঝলেন? বলি নাই? এই যে সেনাবাহিনীর ভিতরে জঙ্গিবাদীরা আছে, এগুলো বিদেশিরা বুঝে গেছে, জাতিসংঘ বুঝে গেছে। রিপোর্ট এখন ভালো হয়েছে না? বা আগামীতে আমি আর একটা জিনিস বলে রাখি আপনাদের, এই সেনাবাহিনীকে নিয়ে দেখবেন সারা পৃথিবীতে বাংলাদেশ সেনাবাহিনী নিষিদ্ধ হয়ে যেতে পারে। আল কায়দা, হিজবুত তাহরির, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক হিসেবে আমাদের দেশের আরো সর্বনাশ হয়ে যাবে। সেনাবাহিনী ভাবমূর্তিও নষ্ট হয়ে যাবে একবারে। বাংলা দেখেন আপনি, যেই দিনই ৪ খলিফার নামে বলছে কোম্পানি করবে, আবার দেখেন ২-১ জন আওয়ামী লীগের শিক্ষকেরাও দেখি আবার বাহবা দিছে। কয় এর নামে খুলবে না, তো রামের নামে খুলবে। ২-১ জন শিক্ষক এরকম, আবার তার বাপ নাকি মুক্তিযোদ্ধা ছিল। আওয়ামী লীগেরও ২-১ জনের পোস্ট দিয়েছে দেখেছি। এখন কি বুঝতে পারছেন তো? আমরা তখনই সতর্ক করেছি। ৪ খলিফার সাথে বাংলাদেশের আর্মির সম্পর্ক কি? সম্পর্ক একটাই আছে, বাংলাদেশ যদি জঙ্গিবাদী রাষ্ট্র হয়। আয়েশা ফাতেমা নামের নারী কোম্পানি খোলার কারণ কি? যদি বাংলাদেশের জঙ্গিবাদের সাপোর্টার হয় বাংলাদেশ সেনাবাহিনী। এই যে বারবার বলছি হিজবুত তাহরিরের বাংলাদেশের সবচেয়ে বড় পোস্টার টানা হিজবুত তাহরির। এত বড় বড় পোস্টার আপনি কিভাবে টানাইলেন? আওয়ামী লীগের আমলে কারা টানাইলো? সন্দেহ কিন্তু ছিল সেনাবাহিনীর দিকে আমার। আপনারা আমার ফেসবুক পোস্টগুলো পড়ে দেখেন। বারবার বলেছি এত বড় পোস্টার কিভাবে আসে? যেখানে আওয়ামী লীগ অলিতে গলিতে আওয়ামী লীগ পোস্টার টানাইতে পারে না। আর হিজবুত তাহরিরের জঙ্গিরা বুয়েটের শিক্ষকের ছাত্রদের দরজার ভিতর দিয়ে আসে সিসি ক্যামেরার ভিতরে। আমরা তখন বলেছি, গুরুত্ব দেন নাই। বাংলাদেশ পাকিস্তানের শুধু ভয়ঙ্কর পরিস্থিতি হবে এই বাংলাদেশের, যদি এইভাবে চলতে থাকে।
ইসলামী জঙ্গিবাদ যেখানে মাথাচাড়া দিয়েছে ওই দেশের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। ইরাকের মতো ধনী দেশ এখন লাইনে দাঁড়ায় খাবার খায়, লিবিয়ার মতো ধনী দেশ লাইনে দাঁড়ায় খাবার খাইতে হয়। আর বাংলাদেশ তো গরিব দেশ, ওই ইরাকে গিয়ে চাকরি করতো, লিবিয়া গিয়ে চাকরি করতো, এখনো করে। তাহলে বাংলাদেশের পরিণতি কি হবে এই ইসলামী জঙ্গিবাদের কারণে? সারা বাংলাদেশে ওয়াজের একেবারে মজমা বসায় ফেলছিলেন, এখন কেমন লাগে দেখেন এখন কেমন হয়। আবার আমাদের সেনাবাহিনী আবার বেদাতি দাতি, নিজেই বেদাতি, আবার বেদাত নিয়ে টানাটানি। সিমটম গুলো কোন দেখেন, খেয়াল করেন। বাংলাদেশে মাদ্রাসা গিজ গিজ করে ভেঙে গেছে তার মতো। বাংলাদেশে এখন কোনো সংস্কৃতি নাই, সংস্কৃতি হলো এখন কোনো কালচার নাই, ওয়াজ কালচার। নাচ নাই, গান নাই, নাটক নাই, সিনেমা নাই, যাত্রা নাই, কিচ্ছু নাই। লালনের গান নাই, জারি গান নাই, সারি গান নাই, কিচ্ছু নাই। বিজ্ঞান শিক্ষকের স্কুল কলেজ থেকে বের করে দেয়। এগুলো কি মনে করেন? কয়েকদিন পরে বুঝবেন।